সকালবেলায় রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, আর এখানে আজকে সকালে রান্না করছিলাম কই মাছ। কই মাছের হচ্ছে কালিয়া মতো করব। কই মাছটা সেদিনকে ধুতে গিয়ে না হাতটা আমার একদম এত কেটে গেছে, আর কই মাছের কাঁটাগুলো দেখবে বীভৎস হয়, খুব ব্যথা এখনও হাতটার মধ্যে, ভালো করে না ধুলে কেমন পিছিল পিছিল হয়ে থাকে। আর চৈত্র মাস তো পড়েই গেল। আগে আমাদের বাড়িতে কি হতো, মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি, আগে শ্বশুরবাড়িতে চৈত্র মাস পড়লেই এই ঘর দোর ঝাড়া পোছা, তারপরে হচ্ছে ঘরের ঝুল ঝাড়া, কাচাকুচি করা, রান্নার মশলার কৌটোর ধোয়া, এই সমস্ত কিছু শুরু হয়ে যেত। আর সব যেহেতু জয়েন্ট ফ্যামিলি, মানে একসাথে একই বাড়ির মধ্যেই ছিল শ্বশুরবাড়িতে সবাই, আর কে কবে কোনটা করছে এই নিয়েই কথা হতো, যে এই আজকে তোর ঘর পরিষ্কার হয়ে গেছে আমি কালকে করব, এই রকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন তো আর সেই রকম কিছু হয় না, এখন সবাই মানে ঘর তো নোংরা হলেই পরিষ্কার করে, আমিও তাই করি। এখন আর চৈত্র মাস বলে আলাদা কিছু থাকে না, কারণ ঘর অপরিষ্কার রাখতে একদম ভালোই লাগে না। ঘর তো যত পরিষ্কার থাকবে মা লক্ষ্মীর বাস তত সেখানে হবে। ঘর তো এমনি পরিষ্কার রাখি, আর এমনি তোমার ঘরে রান্নার যে মশলার যে রান্নাঘরে থাকে কৌটোগুলো, সেইগুলোও আমার মানে মশলা শেষ হলে আমি একবারই ধুয়ে নিই। সুতরাং আলাদা করে চৈত্র মাস বলে আর কিছু করতে লাগে না। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস যেমন একটু নতুন আনলে একটু ভাল লাগে পয়লা বৈশাখের আগে, সেই জিনিসটা এখনও আছে, যেটা দুর্গাপুজোর আগেও হয় আর পয়লা বৈশাখের আগেও হয়। আর দেখো নিম বেগুন তোমরা কে কে খেতে ভালোবাসো, আমি কিন্তু খেতে ভালোবাসি না, মানে আমার ঘরের কেউই না, আমরা ওষুধের মতো করেই এটা খাই। আমার মা খেতে ভীষণ ভালোবাসে নিম বেগুন, বলে নিম বেগুন নাকি দিয়েই নাকি অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে, কিন্তু আমাদের তা না, এই সময় খেতে হয় তাই আনি আর খাওয়া মানে ভেজে খাওয়া হয়। আর করেছিলাম চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি, আর লাউয়ের ডাল করেছিলাম তো দেখলেই। আর এখানে এঁচোড় চিংড়িটা ভালো মতো কষিয়ে নিয়েছিলাম মশলাটা, আর চিংড়ি মাছটাও ভেজে তুলে রেখেছিলাম। দুর্গাপুজো আসলেই যেমন ঘর দোর সাজানোর একটা রমরমা একটা ভাব থাকে, তেমনি চৈত্র মাসের মধ্যেও মনে হয় একটু সেল আসলে নতুন নতুন কিছু কিনি, কেনাকাটা করি, তাই না? ভালো থেকো তোমরা।